চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন, 8 রাউন্ড গুলি ছোড়া হয়েছে, এরকম গোলাগুলির খবর পর্যন্ত হয়েছে। আসলে পরিস্থিতিটা কেমন, এবং কেবল তো আসলে মনোনয়ন প্রক্রিয়া আরো না হয় আরো চলবে, কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? আপনার দুজনের কাছে ছোট করে একটু বিশ্লেষণ নিব। মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। দেখেন, এটা হলো কি, আমাদের দেশের রাজনীতির যে চরিত্রটা, আমাদের রাজনীতির চরিত্রটা বেসিক্যালি এটার মানে যেটা আমরা দেখে আসছি গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে, সেটা হলো মানে দেশটা হলো একটা বড় কেক। সেই কেকের কে কতটা পোর্শন পাবে, এটা যে যতটা পাবে সে ততটা এনজয় করবে, ততটা সে খেতে পারবে। এই যে খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারই তীব্রতম প্রকাশ হলো এই ঘটনা। যিনি এমপির মনোনয়ন পাচ্ছেন, ভাবখানা এমন তিনি সব পেয়ে গেছেন, তার ইহকাল পরকালে সব প্রাপ্তি হয়ে গেছে, এখন তাকে এটাকে এনজয় করতে হবে। আর যিনি পাননি, তার হলো আমার সব গেল, আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, এতদিন ধরে আমি প্ল্যান করছিলাম পাবো, পেলাম না, অতএব যে পেয়েছে তাকে খেতে দেব না, তাকে সেটা এনজয় করতে দেব না। কিন্তু তারা যদি ভাবতো যে এই যে আমাকে মনোনয়ন দিয়েছে, এটা হলো আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে জনগণের সেবা করার একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন, প্রত্যেকটা এমপি একটা বেতন পায়, কিন্তু বেতনটা কেন পায়? ধরেই নেওয়া হয় যে ওনাকে এই টাকাটা দেওয়া হবে ওনার সংসার পরিচালনার জন্য, আর বাকি এই টাকা দিয়ে ওনার শ্রমটাকে, ওনার সময়টাকে কেনা হবে, যেটা হুম। দিয়ে সে জনগণের সেবা করবে। তো আসলে কি এই লক্ষ্যটা সামনে নিয়ে কেউ নির্বাচন করে? এই লক্ষ্যটা সামনে নিয়ে কেউ নির্বাচনে জয়ী হয় অথবা এমপি হন, অথবা এমপি হওয়ার পর এই চিন্তাটা কি কারো মাথার মধ্যে থাকে? থাকে না তো। তো যে কারণে আমাদের এখানে এমপি হওয়াটা হলো একটা ব্যবসায়ে, মানে ওই যে মনে করেন একটা টেন্ডার হয়, টেন্ডারে একজনের কাজটা পায়, যিনি কাজটা পান তার যে আনন্দ, প্রাপ্তির যে আনন্দ, আমাদের এখানে এমপি হওয়াটা হলো সেই প্রাপ্তির আনন্দ। হুম। এখন সে আনন্দ থেকে যারা বঞ্চিত হয়েছেন, ওনাদের মধ্যে নানা ধরনের ক্ষোভ থাকে, এই ঘটনা ঘটে। এই ঘটনা আপনি নিশ্চিত থাকেন যে আমাদের রাজনীতি এত কিছু ঘটে গেছে এই দেশে। দেখেন, আমি বলি তো যে গত নির্বাচন যেটা হলো, আমি যদি 2008-কে মোটামুটি ধরি, সেই নির্বাচনের পরে আজকের এই নির্বাচন, এই গত 15 বছরে ধরা যাক, অথবা যে কয় বছর হলো আর কি, হুম। এই সময়ে 16 বছরে, এই সময়ে এই দেশে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু যে ঘটনাগুলোর থেকে আমরা শিক্ষা নিতে পারতাম। যেমন কোভিড ঘটে গেছে, কোভিড এর কারণে আমার তো তখন মনে হয়েছিল যে পৃথিবীর মানুষ বোধহয় অপরাধ করা ছেড়ে দিবে। কোভিডে আমি যা দেখেছি, আমার কাছে মনে হয়েছিল এরপর মানুষ আর অপরাধ করবে না, অন্যায় করবে না। কিন্তু কই, হলো না। আবার করে তো নাই, দুই হাজার কোভিডের টিকা চব্বিশে আমরা ইত্যাদি যা নিয়েও দেখলাম। বাণিজ্য হয়েছে। কিন্তু মাসুদ কামাল, আমি আসলে মানে বিপদে পড়লে বিপদ নিয়েও আমাদের দেশে বাণিজ্য হয়, মানে আমাদের দেশে না, হয়তো বিভিন্ন জায়গায় হয়। কিন্তু আমি এই প্রশ্নটা একটু বিশেষ করে করতে চাই যে এটি আমাদের সংস্কৃতি যে সারা জীবন রাজনীতি করে একবার মনোনয়ন পেতে হবে, বা মনোনয়ন পাওয়াটা একটা উদ্দেশ্য থাকে, এবং তারপরে সেই মনোনয়নকে ঘিরে মান অভিমান কিছু গন্ডগোল হয়, এটাও আমাদের দেশের একটা সংস্কৃতির অংশ। কিন্তু আমরা 24-এ যেমন দেখলাম, যখন আমিটামি নির্বাচনটা হলো, তখন আওয়ামী লীগের নিজেদের মধ্যে একটা বেশ ভালো মারামারি হলো। তার আগে যে স্থানীয় নির্বাচনটা হলো, নৌকা প্রতীকে যারা পেলেন, প্রতীক পেলেন বা প্রতীক পেলেন আওয়ামী লীগের মধ্যে একটা বেশ ভালোই মারামারি হলো। মানে এই মারামারি বা সংঘর্ষের একটা নজির আমাদের দেশে আগে থেকেই আছে, বেশ বেড়েছিল সেটা যখন শুধু আওয়ামী লীগ নির্বাচন করলো, নিজেদের মধ্যে নির্বাচন হলো তখন। মানে এখন আভাসটা কি মনে হচ্ছে বিএনপির মধ্যে এত বছর না পেয়ে বা এত বছর অপেক্ষা করার পরে সেই মাত্রায় সহিংস হতে যাচ্ছে, নাকি তার চেয়ে বেশি, নাকি অপেক্ষাকৃত কম? কিরকম পরিস্থিতি হতে যাচ্ছে বলে মনে করেন? দেখেন, বিএনপি থেকে তখন যে মারামারিটা হয়েছে, যে তাদের ধারণা ছিল যে মনোনয়ন পাওয়া মানেই এমপি হওয়া। হুম। হুম। এইবার কিন্তু বাস্তবতা ওরকম না। কিন্তু আনফরচুনেটলি বিএনপি এটা বুঝতে পারছে না। বিএনপির অনেক প্রার্থীরাই এবং বিএনপির অনেক সেন্ট্রাল লিডারকেও আমার কাছে মনে হয়েছে তাদের কথাবার্তায় শুনে, তারা ধরেই নিয়েছে নির্বাচনটা হয়ে গেলেই, মানে ফেব্রুয়ারির অর্ধেকটা পার হয়ে গেলেই, যেহেতু ফেব্রুয়ারির কবে হবে আমরা জানি না, তারা বলে ফেব্রুয়ারির প্রথমার্ধে, ধরলাম ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে পা রাখার হুম। সঙ্গে সঙ্গে এদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠা হয়ে যাবে, এরকম বিএনপির সবাই কিন্তু ধরেই নিয়েছে। তো যদি এই হুম। কারণে তাদের মধ্যে ওইটাই যে মনোনয়ন পাওয়া মানেই আমি নির্বাচিত হয়ে গেছি, এই ধারণার কারণেই তাদের মধ্যে মনোনয়ন না পাওয়ার বেদনাটা তীব্র হয়ে যাচ্ছে এবং অনেক সময় তারা উন্মত্ত হয়ে যাচ্ছে। হুম। এটা হলো মারামারির মূল কারণ।
কিন্তু আমি বিএনপির লোকদেরকে বলবো, যারা মনোনয়ন পেয়ে এরকম লাফালাফি শুরু করেছে, তাদেরকে বলবো ভাই একটু আস্তে যান। দুনিয়াটা অত সহজ না, রাজনীতিটাও অত সহজ না। আর নির্বাচনটা চেঞ্জ হয়ে গেছে। এই দেশের মানুষকে সর্বশেষ কবে ভোট দিতে দেখছেন? সেই 2008 সালে দেখছেন। এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানুষকে যা তা বুঝাবেন আর মানুষ বুঝবে তা না। মানুষ এখন জি। কিছু একটা বললেই সঙ্গে সঙ্গে গুগল করে দেখে যে কতটা সত্য বলেন মিথ্যা বলেন। মানুষ জি। এখন এগুলো আপনার বুঝে, কাজে পরামর্শ আপনার পরামর্শ যদিও ধারণা করি খুব বেশি শুনবেন না, যে ধীরে চলেন, আস্তে চলেন।